আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিসো শিফট রেজিস্টার। তো এইটা আসলে কিভাবে কাজ করে সেটাই আমরা এই ভিডিওতে দেখব। আর এইটার হচ্ছে সার্কিট সেইটা। তো আমরা এইখানে চারটা ফ্লিপ ফ্লপ নিয়েছি, যেহেতু আমরা এখানে 4 বিট ইউজ করব। আর এইখানে এই যে অ্যান্ড গেট 1 2 3 4 5 6, এই 6টা অ্যান্ড গেট ইউজ করছি, আর হচ্ছে সঙ্গে 3টা অর গেট। তো এইভাবেই মূলত এটা ড্র করতে হয়। তো এখন আমরা সিম্পলি বোঝার ট্রাই করব যে এটা আসলে মানে আমরা যে শর্টকাটে আর কি বোঝার ট্রাই করব। তো আমরা এইখানে একটা আইসির মতো ডিজাইন করে নিই। তো এইটাই হচ্ছে আমাদের পিসো, আর এই যে এইটা হচ্ছে আমাদের প্যারালাল ইনপুট 4টা। এরপরে আমাদের যেহেতু প্যারালালি ইনপুট এবং সিরিয়ালি আউটপুট, অর্থাৎ আউটপুট হচ্ছে আমাদের এইভাবে সিরিয়ালি বের হবে একটা, এইটাকে আমরা বলবো হচ্ছে সিরিয়াল আউটপুট। তো এরপরে এইখানে আমাদের হচ্ছে ক্লক থাকবে, ধরি এটা নেগেটিভ ক্লক পালস। তো আর এইখানে আমাদের আরও একটি কন্ডিশন থাকবে, অর্থাৎ 2টা মোড থাকবে। এখানে আমি উল্লেখ করছি যে হচ্ছে দেয়ার আর 2 মোড টু ওয়ার্ক দিস সার্কিট, অর্থাৎ এইখানে 2টা মোড থাকবে, একটা হচ্ছে হাই মোড আর একটা হচ্ছে লো মোড। তো হাই মোডটা হচ্ছে শিফট মোড, আর লো মোডটা হচ্ছে লোড মোড। তো এইখানে আরেকটা থাকবে, সেটা হচ্ছে এই শিফট অথবা লোড। তো এই এই শিফট আর লোডের মাধ্যমে হচ্ছে আমরা এই পুরো সার্কিটটা আমরা হচ্ছে দেখব যে এটা কিভাবে কাজ করে। তো প্রথম অবস্থায় আমরা যদি এইখানে আমাদের অর্থাৎ আমরা যদি এখানে 0 নিয়ে কাজ করি, অর্থাৎ এই যে লোড নিয়ে কাজ করি, তাহলে এইখানে আমাদের হবে কি, এখানে আমাদের হবে 0। তো 0 হওয়ার কারণে আমাদের এই পাশটা, যেহেতু এখানে ইনভার্টার আছে, তো ইনভার্টারের কারণে এইখানে 1 হয়ে যাবে, অর্থাৎ এইখানে 1 আর এই পাশটা আমাদের 0 থাকবে। তো এরপরে আমরা এখন খেয়াল করব যে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ঘটছে। তো এই অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে Q0 অ্যান্ড 0, অর্থাৎ 0-র সঙ্গে যে কোনো একটা অ্যান্ড গেট থাকলে সেটা আমাদের কি হবে, 0 হবে, অর্থাৎ এখানে আমাদের 0 হবে। এরপরে পরের অ্যান্ড গেটে আমরা এখানে খেয়াল করব, তো পরের অ্যান্ড গেটটা দেখার আগে আমি এইখানে নাম দিতে ভুলে গিয়েছি। তো এইটা যদি আমাদের B0 হয়, এটা হবে B1, B2, আর এটা হবে B3। তো এরপরে আমরা হচ্ছে 2 নাম্বার অ্যান্ড গেট আছে, 1 2 3 4 5 6। তো 2 নাম্বার অ্যান্ড গেটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1, অর্থাৎ এই যে এখানে 1 এর সঙ্গে কানেক্টেড, আর হচ্ছে B, অর্থাৎ B1 অ্যান্ড 1। তো এইটাকে যদি আমরা অ্যান্ড অপারেশন করি, তাহলে এখানে হবে আমাদের হচ্ছে B1। এরপরে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এই প্রত্যেকটার ক্ষেত্রে এইখানে কি আসছে, এখানে আমাদের 0 আসছে, এখানেও 0, এইখানেও 0। আর এর পরেরটা এই সেম ভাবে আমাদের এইখানে B2 আসবে, আর এখানে B3 আসবে। তো এখন এই দুইটার মধ্যে যদি আমরা এখানে অর অপারেশন করি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে B1, আর এখানে পাবো হচ্ছে B2, এখানে পাবো B3। এখন যদি আমরা পরের অপারেশন খেয়াল করি, অর্থাৎ পরে যদি আমরা এখানে হাই নিয়ে কাজ করি, অর্থাৎ শিফট মোড নিয়ে কাজ করি, অর্থাৎ এই যে এই পাশটা আমাদের 1 হবে, তাহলে এইটা হবে আমাদের 0, আর এইটা হবে আমাদের 1। 1 হলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানকার যে আউটপুট সেটা হবে আমাদের হচ্ছে Q0, অর্থাৎ এই Q0,
1 অ্যান্ড Q0 হইলে এখানে Q0 হয়, আর পরবর্তীতে যেটা আছে এটা আমাদের 0 হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা এইখানে খেয়াল করব, এইখানে আমাদের হবে Q1, এইখানে আমাদের হবে হচ্ছে Q2, আর এরপরে এইখানে হবে হচ্ছে আমাদের 0, এখানে হবে 0। তো এখন Q0 আর 0-র মধ্যে যদি আমরা অ্যান্ড অপারেশন করি, তাহলে আমরা এইখানে পাই হচ্ছে Q0, এখানে পাই হচ্ছে Q1, এখানে পাই হচ্ছে Q2। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে B1টা, B0, B1, B2, B3 সরাসরি এখানে আমাদের ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে কাজ করছে। যখন আমরা এটা 0 নিয়েছি, অর্থাৎ লোড নিয়েছি, তখন এটা এই ডি আউটের এইখানে হচ্ছে B0 হয়েছে, আর B1টা হয়েছে D1 এর এইখানে, আর D2টা হচ্ছে B2 এর, অর্থাৎ D2 এর ইনপুট হচ্ছে B2 আর D3 এর ইনপুট হচ্ছে B3। আর পরবর্তীতে আমরা যখন এটা শিফট হিসেবে ইউজ করছি, অর্থাৎ হাই মোডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে Q0, এই Q0টাই কিন্তু D1 এর ইনপুট হিসেবে কাজ করছে, এই Q1টা D2 এর ইনপুট হিসেবে কাজ করছে, আর D3 এর ইনপুট হিসেবে কাজ করছে হচ্ছে Q2। অর্থাৎ এইভাবে শিফট হয়ে যাচ্ছে। আমরা যদি এইখানে ইনপুট কোনো একটা দিই, তাহলে এটা আস্তে আস্তে এটা শিফট হয়ে যাবে। তো শিফট হয়ে এখানে আউটপুটে সিরিয়ালি এটা শো করবে। তো এখন আমরা যদি এইখানে কোনো একটা উদাহরণ নেই, মানে কোনো ইনপুট দেই, তো ধরি এইখানে আমি দিব হচ্ছে 1 0 1 1। তো যদি আমি এইখানে এই ইনপুটটা দিই, তাহলে আমাদের ফ্লিপ ফ্লপে এসে এখানে স্টোর হবে, এইটাই স্টোর হবে। আমরা যদি প্রথম অবস্থায় লোড মোডের কথা চিন্তা করি, তাহলে এইখানে এসে স্টোর হবে হচ্ছে 1, আর এইখানে এসে স্টোর হবে হচ্ছে 0, এইখানে এসে স্টোর হবে হচ্ছে 1, এইখানে আবার স্টোর হবে হচ্ছে 1। অর্থাৎ আমরা ইনপুটে যা দিব আউটপুট এইটা হচ্ছে এইটাতে ঠিক সেম জিনিসটাই হচ্ছে স্টোর হবে। তো এর পরবর্তীতে এখন আমরা যদি দেখি যে আমরা হচ্ছে এখন হাই মোড, অর্থাৎ এই শিফট মোড আছে, তো শিফট মোডে এসে আমাদের এখানে কি ঘটবে। তো আমরা এখানে বুঝতেই পারতেছি যে শিফট মোডে কি হবে। শিফট মোডে ডেটা হচ্ছে শিফট হয়ে যাবে। তো এই জন্য এই 1টা আমাদের এইখানে শিফট হয়ে আসবে, এই 1টা এইখানে শিফট হয়ে আসবে, এই 0টা এইখানে শিফট হয়ে এখানে 0 হবে, আর এই 1টা এইখানে শিফট হয়ে এখানে 1 হবে। তো এইভাবে এরা আর কি শিফট হয়ে যাবে। এইটাই মূলত এই হচ্ছে যে শিফট মোড, এইটাই হচ্ছে আমাদের শিফট মোড আর লোড মোডের অপারেশন। অর্থাৎ প্রথম অবস্থায় আমাদের এখানে আছে হচ্ছে 0 1 1, পরবর্তীতে কি হবে, এটা শিফট হয়ে যাবে। এইভাবে এটা আসলে শিফট হয়ে যাবে। আমাদের এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে 1 আসবে। এইভাবে আমাদের আস্তে আস্তে আউটপুটে এটা শো করবে। তো এই হচ্ছে আমার পিসো শিফট রেজিস্টারের এক্সপ্লেনেশন। আসসালামু আলাইকুম।